নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। আপনি কি জানেন ভারত এবং রাশিয়ার মধ্যে একটি এমন বন্ধুত্ব রয়েছে যেটা গোটা বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক সহায়তার একটা উদাহরণ। রাশিয়া সম্প্রতি ভারতকে আইএনএস তামান নামে একটি যুদ্ধজাহাজ দিয়েছে, যেটা রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এই জাহাজটি শুধুমাত্র ভারতের সামরিক শক্তির প্রতীক নয়, বরং এটি ভারত এবং রাশিয়ার দীর্ঘদিনের যে বন্ধুত্ব সেটা একটা জ্বলন্ত উদাহরণ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে কেন এই জাহাজটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ এবং এটা কীভাবে ভারত ও রাশিয়ার সম্পর্ককে আরও শক্তিশালী করছে। তাহলে চলুন শুরু করা যাক। আইএনএস তামাল ভারতীয় নৌবাহিনীর একটি ঐতিহাসিক যুদ্ধজাহাজ। এর প্রধান কারণ হচ্ছে এটা ভারতের শেষ বিদেশি নির্মিত যুদ্ধজাহাজ। রাশিয়ার কালিনিনগ্রাদের মধ্যে 2024 সালে এটা ভারতের হাতে হস্তান্তর করা হয়েছিল, আর এরপর থেকে ভারত আর কোনো ধরনের বিদেশি কোম্পানির কাছ থেকে কোনো রকমের যুদ্ধজাহাজ কিনবে না। এটা আমাদের ভারতের আত্মনির্ভরশীলতার একটা প্রমাণ। ভারত এখন থেকে নিজের জাহাজ নিজে তৈরি করবে, এমনকি অন্য দেশকে রপ্তানিও করবে। আমরা এই যুদ্ধজাহাজটির নাম রেখেছি আইএনএস তামাল। এই জাহাজটির নাম তামালি কেন রাখা হলো? দেখুন, তামাল এই কথাটি এসছে হিন্দু পৌরাণিক কাহিনী থেকে। দেবতা ইন্দ্রের একটা পৌরাণিক তলোয়ার ছিল যার নাম ছিল তামাল। এই নামটি ভারতের নৌবাহিনীর শক্তি এবং আক্রমণাত্মক ক্ষমতার প্রতীক। 125 মিটার লম্বা এবং 4000 টন ওজনের এই জাহাজটি তহসিল শ্রেণীর একটি স্টিল ফ্রিগেট। এটা শুধুমাত্র শক্তিশালী নয়, এটা অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে। যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে একটা মাস্টারপিস। এই আইএনএস তামানের মধ্যে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা ভারতীয় নৌবাহিনীর একটা অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান বানিয়ে দিয়েছে। প্রথমত হচ্ছে এই জাহাজের মধ্যে 100 mm প্রধান কামান ব্যবহার করা হয়েছে, যেটা একটা উন্নত লোডিং মেকানিজম সহ আকাশ এবং সমুদ্রের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই জাহাজের মধ্যে ব্রহ্মোস মিসাইলকে যোগ করা হয়েছে। এই ব্রহ্মোস মিসাইল হচ্ছে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত। এই মিসাইলটা সমুদ্র ও স্থলের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এই যুদ্ধজাহাজের মধ্যে সোনার সিস্টেমকে ব্যবহার করা হয়েছে, যার ফলে যে কোনো সাবমেরিনকে সহজে ডিটেক্ট করতে পারে। এছাড়াও এই জাহাজের মধ্যে 12 ব্যালেট রকেট লঞ্চার, হেলিকপ্টার হ্যাঙ্গার এবং উন্নত নেভিগেশন সিস্টেম। এই জাহাজটিকে শুধুমাত্র আক্রমণের জন্য নয়, এটা হচ্ছে একটা দুর্ভেদ্য দুর্গ। তার মানে হচ্ছে এটাকে সহজে কেউ ডিস্ট্রয় করতে পারবে না, কারণ এই জাহাজের মধ্যে যে ধরনের স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এর ফলে এটা শত্রুর রাডারের মধ্যে সহজে ধরা পড়ে না। দেখুন, ভারত এবং রাশিয়ার সম্পর্ক শুধুমাত্র সামরিক নয়, এটা হচ্ছে একটা গভীর বন্ধুত্বের গল্প। এই সম্পর্ক শুরু হয়েছিল 1950 দশকে, যখন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর ভারতের মধ্যে শিল্পায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা শুরু করে। 1971 সালে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর এর সঙ্গে একটা মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ভারত এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ হয়, তখন একমাত্র রাশিয়াই ভারতকে সমর্থন দিয়েছিল। রাশিয়া ভারতকে সর্বদা অস্ত্র, প্রযুক্তি এবং কূটনৈতিক সমর্থন দিয়েছিল। আর তার জন্য ভারত আজ পর্যন্ত ভারতের প্রায় 60% বেশি সামরিক সরঞ্জাম এই রাশিয়া থেকে আসে, যার মধ্যে রয়েছে মিগ এবং সুখোই যুদ্ধবিমান, T-19 বিশ্ব ট্যাঙ্ক, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ব্রহ্মোস মিসাইল, যেটা ভারত এবং রাশিয়ার একটা যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। বর্তমানে 2024 সালে ভারত এবং রাশিয়ার বাণিজ্য প্রায় $65 বিলিয়ন পৌঁছে গেছে, যার বেশিরভাগটাই তেল, প্রাকৃতিক গ্যাস এবং প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ব্যবহার করা হয়েছে। ভারত রাশিয়া থেকে প্রতি বছর প্রায় 40% তেল আমদানি করে, যেটা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক শুধুমাত্র সামরিক ও অর্থনৈতিক নয়, এটি কূটনৈতিক স্তরেও কিন্তু শক্তিশালী, কারণ ভারত ও রাশিয়া এই দুই দেশ ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে কাজ করে। 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুজনের মধ্যে দুটি বৈঠক হয়, যেখানে তারা প্রতিরক্ষা, শক্তি এবং বাণিজ্য নিয়ে আলোচনা করেছে। এই যে ভারত এবং রাশিয়ার মধ্যে প্রতি বছর একটা মিটিং হচ্ছে, এটাই দেখায় যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক কতটা গভীর। এছাড়াও ভারত এবং রাশিয়ার মধ্যে নিয়মিত একটা যৌথ মহড়া হয়, যেমন ইন্দ্র মহড়া, যার ফলে স্থল, সমুদ্র এবং আকাশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ করা হয়। এই মহড়াগুলো দুই দেশের সামরিক বাহিনীর জন্য সমন্বয় ও বিশ্বাসকে বাড়ায়। আর সেটারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই আইএনএস তামাল। এই আইএনএস তামালের পর ভারত আর বিদেশি যুদ্ধজাহাজের উপর নির্ভর করবে না। ভারতের নিজস্ব শিপইয়ার্ড যেমন কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক এবং গার্ডেন রিচ শিপ বিল্ডিং এখন বিশ্বমানের যুদ্ধজাহাজ তৈরি করছে। যদি আমি একটা উদাহরণ দিই, আইএনএস বিক্রান্ত, যেটা ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরী, এটাকে 2022 সালে কমিশন করা হয়েছিল। এই মেক ইন ইন্ডিয়া প্রযুক্তির উদ্যোগের অধীনে ভারত 2030 সালের মধ্যে 170টির বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরি করার পরিকল্পনা করেছে। এটা কেবলমাত্র ভারতের নৌশক্তিকে বাড়াবে না, বরং হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি করবে। ভারত ইতিমধ্যেই ফিলিপিন এবং ভিয়েতনামের মতো দেশগুলোর কাছে নৌ সরঞ্জাম রপ্তানি করা শুরু করে দিয়েছে। এই আইএনএস তামালকে যখন ভারতের হাতে হস্তান্তর করা হয়, তখন ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে বিশ্বমঞ্চে আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এর জন্য কিন্তু আমেরিকার মধ্যে একটা প্রস্তাবিত বিলের কথা উঠেছে, যেখানে বলা হচ্ছে যে ভারত এবং চীনের উপর প্রায় 500% শুল্ক আরোপ করা হবে, কারণ এই দুই দেশ ভারত এবং চীন রাশিয়া থেকে তেল এবং অন্যান্য সম্পদ কিনছে। এখানে আপনাদের মনে হতে পারে যে ভারত রাশিয়ার কাছ থেকে কিনছে, তার জন্য কেন আমেরিকা শুল্ক আরোপ করবে? এর প্রধান কারণ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। কারণ ওয়েস্টার্ন কান্ট্রিরা মনে করছে যে ভারত রাশিয়ার কাছ থেকে যে ধরনের জিনিসগুলো কিনছে, তার ফলে রাশিয়ার লাভ হচ্ছে, আর সেই টাকাটা দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর অ্যাটাক করছে। আর তার জন্য আমেরিকা ভারতের উপর এই 500% শুল্ককে আরোপ করার প্রস্তাব পেশ করেছে।
যদি এই বিল পাস হয় তাহলে ভারতের অর্থনীতির উপর একটা বড় প্রভাব পড়তে পারে। তবে ভারত স্পষ্ট জানিয়েছে ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট থাকবে। এই আইএনএস তামালের ভিডিও প্রকাশের মাধ্যমে ভারত গোটা বিশ্বকে বার্তা দিয়েছে যে আমরা রাশিয়ার সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের উপর গর্ব করি। এটা ভারতের ভূ রাজনৈতিক কৌশলের একটা বড় অংশ, যেখানে আমরা পশ্চিম এবং পূর্বের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পেরেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই আইএনএস তামাল এবং ভারত রাশিয়ার সম্পর্ক ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমত, এটা ভারতের নৌশক্তিকে আরও শক্তিশালী করেছে। দ্বিতীয়ত, এটা ভারতের আত্মনির্ভরতার পথে একটা বড় পদক্ষেপ। তৃতীয়ত, এটা বিশ্বকে দেখাচ্ছে যে ভারত তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে পেরেছে। অপারেশন সিন্দুরের মতো ভবিষ্যতে যদি কোনো ধরনের অভিযান হয় তাহলে এই আইএনএস তামাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তার জন্য কিন্তু এই আইএনএস তামাল আমাদের গর্বের প্রতীক। এটা শুধুমাত্র একটা যুদ্ধজাহাজ নয়, এটা ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং আত্মবিশ্বাসের একটা বড় প্রতীক। এখানে আপনাদের কি মনে হয় ভারতের এই পদক্ষেপ কীভাবে ভারতকে গোটা বিশ্বের মধ্যে আরও শক্তিশালী করবে? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানতে ভুলবেন না।